আপনারা সবাই এখন জীবন গড়ার এক গুরুত্বপূর্ণ ধাপে আছেন। এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতি। জানি এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। দিন রাত এক করে পড়াশোনা, বইয়ের পাহাড় ঘাটাঘাটি, এক অন্যরকমের যুদ্ধক্ষেত্র, তাই না? তবে আজ আমি আপনাদের কাছে এমন কিছু কথা বলতে এসেছি যা হয়তো আপনাদের ধারণাকে একটু হলেও পাল্টে দেবে। আপনারা হয়তো ভাবছেন আপনাদের আসল শত্রু বিশাল সিলেবাস, কঠিন প্রশ্ন বা হয়তো সময়। কিন্তু আমি যদি বলি আপনাদের আসল শত্রু অন্য কোথাও লুকিয়ে আছে, এমন কিছু যা দিনের পর দিন আপনাদের মেধাকে ক্ষয় করে দিচ্ছে, আপনাদের পরিশ্রমকে ম্লান করে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমন কিছু অদৃশ্য শক্তি আছে যা আপনাদের মনোযোগকে চুরি করছে, আপনাদের স্মৃতিশক্তিকে দুর্বল করে দিচ্ছে। এগুলি এমন ট্র্যাপ যা আপনাদের অজান্তেই আপনাদের ভালো প্রস্তুতিকে নষ্ট করে দিচ্ছে। কি ভাবছেন, এটা আবার কেমন কথা? কারা এই অদৃশ্য শত্রু? বিশ্বাস করুন, বছর পর বছর মেডিকেল ছাত্রদের পড়াতে গিয়ে এই গোপন শত্রুদের আমি খুব কাছ থেকে দেখেছি। আর আজ আমি আপনাদের এই তথ্যগুলি শেয়ার করব। কারা এই শত্রু, কিভাবে তারা আপনাদের ক্ষতি করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা আমাদের সেরা অস্ত্র ব্যবহার করে এই শত্রুদের পরাজিত করতে পারি। আমাদের প্রথম শত্রু আপনাদের অজান্তেই মনোযোগের চোরাবলিতে টেনে নিচ্ছে, তা হলো ডিজিটাল ডিস্ট্রাকশন ভর্টেক্স। সহজ কথায় আপনার মোবাইল ফোন, ল্যাপটপ আর ইন্টারনেট। আপনারা ভাবেন তো, স্যার শুধু 2 মিনিট ইনস্টাগ্রামে একটা রিল দেখলাম বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলাম, এতে আর কি হবে? কিন্তু এই কি হবেটাই আপনাদের সব মনোযোগের 12টা বাজাচ্ছে। ব্যাপারটা হলো, যখনই একটা নোটিফিকেশন আসে, আপনার মস্তিষ্ককে মূল কাজ থেকে সরে এসে সেই দিকে দৌড়াইতে হয়। বিজ্ঞানীরা এটাকে বলেন অ্যাটেনশন রেসিডিউ। মানে আপনি এই ফোন সরিয়ে রাখলেও আপনার মস্তিষ্ক এই রিল বা মেসেজটার কথাই ভাবতে থাকে। তো এই ছোট ছোট বাধাগুলি আপনাদের পড়ার মনোযোগকে এমন টুকরো টুকরো করে দেয় যে আপনারা গভীরভাবে কিছু বুঝতে পারেন না। এটা ঠিক একটা বড় পাথরকে ছোট ছোট টুকরো করার মতো। টুকরোগুলি পাথর হলেও এগুলির নিজস্ব কোনো শক্তি থাকে না। আর ব্যাকগ্রাউন্ডে লিরিক্স সহ গান, সেটা আরেক বিপদ। ব্রেন পড়া বুঝবে না, এই গান শুনবে, এই দোটানায় মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে এই চোরাবালি থেকে বাঁচার উপায় কি? শুধু আর করব না এটা বললে হবে না। এটা সঠিক পাকাপোক্ত প্ল্যান লাগবে। অস্ত্র 1, ফোনকে নির্বাসন দিন। যখন আপনি পড়াশোনায় বসবেন, ফোন আপনার কাছেই রাখতে পারবেন না। সাইলেন্ট বা মোবাইল উল্টে রাখা এটা সমাধান নয়। অন্য ঘরে রেখে আসুন, কারণ চোখের আড়াল হলেই মস্তিষ্কে মনোযোগ বাড়বে। অস্ত্র 2, প্রযুক্তিকে প্রযুক্তির বিরুদ্ধেই ব্যবহার করুন। ল্যাপটপে অ্যাপ ব্লকার বা ওয়েবসাইট ব্লকার ব্যবহার করুন। পড়ার সময় কোনো প্রকারেই সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন না। নো অপশন, নো টেনশন। অস্ত্র 3, নীরবতা বা সুরের জাদুতে ডুব দিন। যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে হয়, তাহলে লিরিক্স ছাড়া ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিক শুনুন। এগুলি বাইরের শব্দকে আটকাতে সহায়তা করে, কিন্তু মস্তিষ্কের সাথে প্রতিযোগিতা করে না। আমাদের দ্বিতীয় শত্রু হচ্ছে রুট মেমোরাইজেশন বা গাধার খাটনি, মানে না বুঝে মুখস্থ করা। ঘন্টার পর ঘন্টা ওষুধের ডোজ মুখস্থ করা, ক্রেপ সাইকেল 10 বার আড়ানো, যেন ব্রেন একটা রেকর্ডার। সমস্যা হলো, এই অন্ধ মুখস্থবিদ্যা আপনাকে কিছু বিচ্ছিন্ন তথ্য দিবে, কিন্তু জ্ঞানের গভীরতা দিবে না। একটা এমসিকিউতে একটা প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবেন, কিন্তু এই জ্ঞান আপনি প্রয়োগ করতে পারবেন না। একটা রোগের লক্ষণ কেন হলো, বা একটা রোগের মধ্যে কেন এই ড্রাগটাই প্রথমেই দিতে হবে, এই কেনের উত্তর খুঁজে পাবেন না। এই কারণেই 1 সপ্তাহ আগে পড়া হঠাৎ নতুন মনে হয়,
কারণ রুগীর সামনে যখন বসবেন এই মুখস্থবিদ্যা আপনাকে ডুবিয়ে দেবে। কারণ রুগীরা তো বাস্তব সমস্যা নিয়ে আসে, বইয়ের এই মুখস্থবিদ্যার সমস্যা নিয়ে আসে না। তাহলে এই গাধার খাটনি থেকে বাঁচার সেরা অস্ত্র কি? অস্ত্র 1, মুখস্থ নয়, বুঝার খেলা। আপনার লক্ষ্য মুখস্থ থেকে বুঝার দিকে পাল্টে দিন। গল্পের মতো পড়ুন। প্রতিটা ধাপে নিজেকে জিজ্ঞাসা করুন কেন। দেখবেন বিষয়টি কত সহজ হয়ে গেছে। অস্ত্র 2, অ্যাক্টিভ রিকল। ব্রেনকে চ্যালেঞ্জ করুন। বই বন্ধ করে নিজের ভাষায় ব্যাখ্যা করুন। নিজে নিজে কোনো একটা ড্রাগের মেকানিজম বলুন বা অ্যানাটমির ছবি নিজে নিজে আঁকার চেষ্টা করুন। এই যে ব্রেনকে চাপ দিচ্ছেন, এটাই আপনার মেমোরিকে স্ট্রং করবে। অস্ত্র 3, স্পেস রিপিটেশন, চতুর পুনরাবৃত্তি। অ্যাঙ্কির মতো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটা আপনার ব্রেনকে যখনই আপনি কিছু ভুলতে চলে বসেছেন আপনাকে মনে করিয়ে দিতে সহায়তা করবে। এটা আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তিকে মজবুত করার একটা কার্যকর কৌশল। আমাদের তৃতীয় শত্রু হলো অপরিকল্পিত অধ্যয়নের বিশৃঙ্খলা বা নো প্ল্যান নো গেম। এটা হলো যখন আপনি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই পড়তে বসেন। সকালে ঘুম থেকে উঠে বইয়ের পাহাড় দেখে মনে হয় উফ, কোনটা পড়ি এখন। তারপর যেটা সহজ মনে হয় বা যেটা আপনার কাছে জরুরি মনে হয় সেটা নিয়ে বসে পড়েন। হয়তো একটা কম গুরুত্বপূর্ণ বিষয় পড়ে 5 ঘন্টা অতিবাহিত করলেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে এড়িয়ে গেলেন। এই পরিকল্পনাহীনতাটাই মারাত্মক। এটা আপনাকে আপনার অজান্তেই অলসতা, বাজে সময় ব্যবস্থাপনা আর বার্ন আউটের দিকে ঠেলে দেয়। এক বিষয় থেকে আরেক বিষয়ে লাফিয়ে বেড়াবেন, কিন্তু কোনো বিষয়ে গভীরভাবে পড়া হবে না। এই কারণেই পরীক্ষার আগে ক্র্যামিং বা জোর করে পড়ার চেষ্টা করা হয়। এটা কোনো কৌশল নয়, এটা টেনশনের রেসিপি। তাহলে এই বিশৃঙ্খলা জাল থেকে বাঁচার সেরা অস্ত্র কী? অস্ত্র 1, টাইম টেবিলে মাস্টার হন। একটা বাস্তবসম্মত টাইম টেবিল তৈরি করুন। সিলেবাসকে ছোট ছোট ভাগে ভাগ করুন। অস্ত্র 2, সুনির্দিষ্ট হন। ক্যালেন্ডারের প্রতিটা বিষয়ের জন্য সুনির্দিষ্ট সময় ঠিক করুন। শুধু অ্যানাটমি পড়া নয়, লিখুন অ্যানাটমি, ব্র্যাকিয়াল প্লেক্সাস সকাল 9টা থেকে 11টা। এভাবে প্রতিটা বিষয় পরিষ্কার করুন। অস্ত্র 3, ভারসাম্য বজায় রাখুন। সকালে প্যাথোলজির মতো কঠিন বিষয় পড়ুন আর বিকালে হালকা রিভিশন বা অন্য কোনো সহজ পড়া পড়ুন। অস্ত্র 4, ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। আজকের দিনে কার্ডিওলজিতে মাস্টার করাই একমাত্র লক্ষ্য নয়, সাথে সাথে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের প্যাথোফিজিওলজি বোঝাটাও জরুরি। ছোট ছোট লক্ষ্য পূরণ হলে আত্মবিশ্বাস বাড়বে। একটা ভালো প্ল্যান পাহাড়কেও সিঁড়িতে পরিণত করে। মনে রাখবেন, ওয়েল প্ল্যান্ড ইজ হাফ ডান। আমাদের চতুর্থ শত্রু, যা আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে এসেও ব্যর্থ করে দিতে পারে, তা হলো পরীক্ষার সিমুলেশন অবহেলা। মানে নোট তো পড়ছেন কিন্তু প্রশ্ন অনুশীলন করছেন না বা মক পরীক্ষা দিচ্ছেন না। অনেকেই ভাবেন আগে পড়া শেষ করি তারপর অনুশীলন করব, কিন্তু বিশ্বাস করেন সেই দিন আর কখনোই আসবে না। এটা বিপজ্জনক, কারণ এটা আপনাকে একটা মিথ্যা আত্মবিশ্বাস দিবে। আপনার মনে হতে পারে আপনি বই পড়ে সব জানেন, কিন্তু পরীক্ষা তো আর বই পড়ার ক্ষমতা যাচাই করে না, যাচাই করে চাপের মধ্যে জ্ঞান প্রয়োগ করার ক্ষমতা। প্রশ্ন অনুশীলন না করলে আপনার দুর্বল জায়গাগুলি চিনবেন না, আর পরীক্ষার হলে সময়ের সাথে পাল্লা দিয়েও পারবেন না। আর আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করার ধরনটাও আপনি বুঝবেন না। এটা অনেকটা এমন যেমন একজন খেলোয়াড় শুধুই বই পড়ে খেলা শিখছে কিন্তু মাঠে নামছে না। তাহলে সে খেলা জিতবে কিভাবে? তাহলে এই অবহেলা নামক শত্রু থেকে বাঁচার সেরা অস্ত্র কি? অস্ত্র 1, প্রশ্ন ব্যাংকে বন্ধুর মতো বানান। প্রথম দিন থেকেই প্রশ্ন ব্যাংক আর মক পরীক্ষাকে আপনার প্রস্তুতির অংশ হিসেবে বানিয়ে নিন।
অস্ত্র দুভাবে অনুশীলন করুন। প্রথমেই কোনো টপিক পড়ার পরপরই স্টাডি মোডে প্রশ্ন করুন, এতে পড়াটা ঝালাই হয়ে যাবে। দ্বিতীয়ত, আসল পরীক্ষার মতো করে সময় ধরে এক্সাম মোডে মিশ্র প্রশ্ন অনুশীলন করুন। অস্ত্র 3, দুর্বলতা খুঁজে বের করুন। প্রশ্ন অনুশীলন করলে আপনার দুর্বল জায়গাগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, সময় ব্যবস্থাপনা উন্নত হবে আর পরীক্ষার দিনের ভয় কমে যাবে। অস্ত্র 4, স্মার্টলি ফোকাস করুন। যে টপিকগুলি পরীক্ষায় বেশি আসে এবং যেখানে আপনি দুর্বল সেখানে আপনি বেশি মনোযোগ দিন। প্রশ্ন করা থেকে পালাবেন না, কারণ প্রশ্ন শুধু পরীক্ষায় নয়, এটাই আপনার সবচেয়ে শক্তিশালী প্রশিক্ষণের হাতিয়ার। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের শেষ শত্রু হলো বার্নআউট স্পাইরাল। এটা হলো সেই ভুল ধারণা যে যত বেশি পড়বেন তত বেশি ভালো রেজাল্ট আসবে। এর মানে হলো ঘুমকে বাদ দেওয়া, খাওয়া দাওয়া বাদ দেওয়া আর ভাবা যে বিরতি হলো একটু ফোনে চোখ বোলানো, নিজেকে ভালোবাসাকে বিলাসিতা ভাবা। কিন্তু আপনারা তো মেশিন নন, আপনারা মানুষ। বিরতি ছাড়া একটানা পড়াশোনা করলে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। যখন আপনার ঘুম কম হয় তখন আপনার ব্রেন স্বল্পমেয়াদী স্মৃতিকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তর করতে পারে না, আপনার মনোযোগ কমে যায়। যখন আপনি পুষ্টিকর খাবার গ্রহণ করেন না বা পর্যাপ্ত পানি পান করেন না তখন আপনার মনোযোগ কমে যায়। এই অবস্থায় জোর করে পড়তে বসা মানে শুধুই বইয়ের দিকে তাকিয়ে থাকা, আদতে কিছুই পড়া হয় না। তাহলে এই বার্নআউট থেকে বাঁচার সেরা অস্ত্র কী? অস্ত্র 1, বিরতিকে স্ট্র্যাটেজি বানান। বিরতিকে পড়ার একটা গুরুত্বপূর্ণ অংশ ভাবুন। পমোডোরো টেকনিক ব্যবহার করুন। 25 মিনিট মনোযোগ সহকারে পড়ুন, তারপর 5 মিনিট ছোট্ট একটা ব্রেক দিন। এই ব্রেকগুলিকে স্ক্রিন থেকে দূরে রাখুন। একটু হাঁটুন, হাত পা নাড়ুন বা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকুন। ব্রেনকে একটু রিফ্রেশ হতে দিন। অস্ত্র 2, ঘুমকে অগ্রাধিকার দিন। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা মানসম্পন্ন ঘুম খুবই জরুরি। এটা মেমোরির জন্য খুবই অত্যাবশ্যক। অস্ত্র 3, পুষ্টিকর খাবার ও পানি। পর্যাপ্ত পানি পান করুন এবং সময় মতো পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করুন। অস্ত্র 4, সাপ্তাহিক ছুটি। সপ্তাহে অন্তত হাফ ডে বা পুরো একদিন ছুটি রাখুন, যেদিন কোনো পড়ালেখা নেই। এটা অলসতা নয়, এটা কৌশলগত পুনরুদ্ধার। একটা সুস্থ বিশ্রামপ্রাপ্ত ব্রেন বেশি ভালো কাজ করে। আপনার 10টা হতাশাজনক ক্লান্তিকর ঘন্টার চেয়ে 6টা ফোকাসড উদ্যমী ঘন্টায় অনেক বেশি শিখবেন। মনে রাখবেন, সুস্থ শরীরই সুস্থ মন। তো প্রিয় দর্শক, এই ছিল সেই শত্রুরা: ডিজিটাল ডিস্ট্রাকশন ভর্টেক্স, রুট মেমোরাইজেশন, অপরিকল্পিত অধ্যয়নের বিশৃঙ্খলা, পরীক্ষার সিমুলেশন অবহেলা আর বার্নআউট স্পাইরাল। এই শত্রুগুলিকে চিনে ফেললেই সফলতার গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছে যাবেন। পরিশ্রম তো করছেনই, কিন্তু সেই পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের প্রফেশনাল পরীক্ষায় সফল হওয়ার সমস্ত যোগ্যতা আছে, শুধু আপনার পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করতে হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বেশি বেশি ধন্যবাদ। MBBS ইনসাইডে সাবস্ক্রাইব করুন প্লিজ, শেয়ার অ্যান্ড কমেন্ট ইট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সাফল্যই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।